করে তিনটা মানুষের কথা বলছেন, তিনটা বিষয় কসম করছেন। আর আল্লাহ নবী যে হাদিসটা কসম করে বলছেন, আল্লাহ নবী বলেন ও হাদিসুকুম হাদিসান ফাহফাজুহু। আল্লাহ নবী বলেন যে আমি যে হাদিসটা এখন বলবো এটা তোমরা মুখস্থ করে নেবে। সাহাবীদেরকে বললেন সালাসাতু সিমু আলাইহিন্না ও হাদিসুকুম হাদিসান ফাহফাজুহু। আল্লাহ নবী তিনটা বিষয়ের উপর কসম করছেন, আর আল্লাহ নবী বলছেন আমি যে বিষয়গুলা কসম করে বলছি এগুলা তোমরা মুখস্থ করে নিবে। তো সাহাবায়ে কেরাম মুখস্থ করেছিলেন, তো আপনারাও চেষ্টা করেন যে এই হাদিসটা মুখস্থ করার জন্য। আল্লাহ নবী তিনটা বিষয় কসম করেছেন। একটা বিষয় কি? আল্লাহ নবী বলেন মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলেন দান খয়রাতের দ্বারা বান্দার মাল কোনোদিন কমে যায় না। সুবহানাল্লাহ। যদি আমরা দান খয়রাত করি আমাদের ধন সম্পদ কমবে না। আমরা মনে করি যে দান খয়রাত করলে কমে যায়, আমরা ভয় পাই। কেননা আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে ওয়াদা দেয় যে তোমরা দান খয়রাত করলে কি হয়ে যাবে? ফকির হয়ে যাবে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আর আমাদের শয়তান সবসময় অশ্লীল কাজের নির্দেশ দেয়, যে এই খারাপ কাজ করো। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আর আল্লাহ আমাদেরকে ওয়াদা দেন যে আমাদেরকে ক্ষমা করে দিবেন, তার অনুগ্রহ আমাদেরকে দিবেন। তা আমরা যদি দান খয়রাত করি আমাদেরকে দান করবেন কে? আল্লাহ। তা আমরা যদি দান খয়রাত করি তাহলে দান আমাদের ধন সম্পদ কেন করবে? এই যে আমাদের কাছে যে ধন দৌলত টাকা পয়সা আছে এগুলা কার? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের কাছে যে নিয়ামতগুলো আছে এগুলা সব আমি আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমরা যদি দান খয়রাত করি, আল্লাহ নবী কসম করে বলে যে দান খয়রাত করলে তোমাদের মাল কোনোদিন কমবে না। কেননা হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইকা। ও হে আদমের সন্তান তুমি দান করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করব। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা যদি দান খয়রাত করি আমাদের ধন দৌলত কোনো দিন কমবে না, এটা আল্লাহ নবী কসম করে বলেছেন। এরপরে 2 নম্বরে আল্লাহ নবী কসম করেছেন ওয়ালা যুলিমা আবদুম মাজলিমাতান ফাসাবারা আলাইহা ইল্লা যাদাল্লাহু ইজ্জান। আল্লাহ নবী কসম করে বলেন কোনো ব্যক্তির উপর যদি জুলুম করা হয় আর এই মাজলুম ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে ইল্লা যাদাল্লাহু ইজ্জান, আল্লাহ নবী কসম করে বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিবেন। মনে করেন আপনার উপর কেউ বাড়াবাড়ি করতেছে, জুলুম করতেছে, আপনার তাকে কিছু বলতে হবে না, আপনি শুধু ধৈর্য ধারণ করেন, আপনাকে আল্লাহ এমন শক্তিশালী করে দিবেন, পাহাড়ের চেয়ে শক্তিশালী করে দিবেন। আর যদি ভাগ্য ভালো হয় আপনার, আপনি দেখে যেতে পারবেন আপনার উপর যে জুলুম করেছে তার পরিণতি কি হয়। এই জন্য আল্লাহ নবী কসম করে আমাদেরকে গ্যারান্টি দিলেন যে কোনো বান্দার উপর যদি জুলুম করা হয় আর এর উপরে সে ধৈর্য ধারণ করে, সে জুলুম করে না, সে বাড়াবাড়ি করে না, সে ধৈর্য ধারণ করলো, আল্লাহ নবী বলেন ইল্লা যাদাল্লাহু ইজ্জান, অবশ্যই আল্লাহ তার মান সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী যে বিষয় কসম করেছেন, আল্লাহ নবী বলেন ওয়ালা ফাতাহা আবদুম বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেন কোন বান্দা যদি ভিক্ষার দরজা খুললো আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তার অভাবের দরজা খুলে দেন।